পাগলু ডান্স কিংবা খোকা বাবু যায়। দেবকে একসময় এইরকম ভাবে দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকরা। তারপর আসে পরিবর্তন। বিশ্বাস করুন, এইসব কিছুই হয়নি। এরপর দীর্ঘদিন পর প্রথা ভাঙলেন অভিনেতা। বড়দিনে বড় উপহার নিয়ে আসছেন অভিনেতা দেব। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। মুক্তি পেতে চলেছে খাদান। সামনে এলো ছবির প্রথম গান রাজার রাজা। নজর কাড়ল দেবের মন মাতানো নাচ। কয়েকদিন আগে থেকেই দেবের সামাজিক মাধ্যমে ভেসে উঠেছিল রাজার মতো আসছি কথাটি। তখনই বোঝা গিয়েছিল চমক কিছু দিতে চলেছেন দেব। তারপরে সামনে আসে গানের ঝলক। কয়লা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের মধ্যেও যে আনন্দ রয়েছে তার প্রকাশ ঘটেছে রাজার রাজা গানের মধ্য দিয়ে। দামোদর উপত্যকায় অবস্থিত এক কয়লা খনির কর্মীরা কিভাবে নিজেদের ভাগ্য পরিবর্তন করে তা দেখানো হয়েছে এই ছবিতে। সহজ কথায় কয়লা খনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে খাদান। ছবি এবং গানের রিলিজ নিয়ে পরিচালক সুজিত দত্ত বলেন, শুটিং করতে গিয়ে মানুষের দারুণ প্রতিক্রিয়া পেলাম। ঠিক যা আশা করেছিলাম তেমনটাই পেয়েছি। বাংলার শহর ও গ্রামে ঘুরে দেখেছি মানুষ বাংলা সিনেমাকে কতটা ভালোবাসে। আর স্যাবি গানটি খুব সুন্দরভাবে বানিয়েছেন। এই গানটি ছবির গল্পটিকে আরো শক্তিশালী করেছে বলে আমার বিশ্বাস। তবে অনেকেই দ্বিমত পোষণ করেছেন এখানে। অনেকেই পুরনো দেবকে খুঁজতে গিয়ে কিছুটা হতাশা খুঁজে পেয়েছেন। তাদের মতে সেই পাগলু কিংবা রোমিওতে দেবকে যেভাবে দেখা গিয়েছিল সেই দেবকে তারা খুঁজে পাননি। তাদের ভাষ্য মতে হয় দেব নাচ ভুলে গেছেন, নয়তো তাকে এখানে ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। রাজার রাজা শীর্ষক গানটি গেয়েছেন দেব অর্জিত, কথা লিখেছেন রিতম সেন, সুর দিয়েছেন স্যাবি। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর দেব স্বয়ং। বিভিন্ন চরিত্রে রয়েছেন দেব, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু সহ অনেকেই। মনে করা হচ্ছে বছর শেষে বাংলার বক্স অফিসে ধামাকা তুলবে দেব যিশু জুটি। নাদিম হাসান, চ্যানেল আই।